জুলাই সনদের খসড়া প্রস্তুত, সব দলের কাছে পাঠানো হবে কাল, জানালেন আলী রিয়াজ। সংস্কার ইস্যু দ্রুত নিষ্পত্তির আশা। শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের বিদায় স্বাগত জানাতে ঢুকতে পারবেন দুই সহযোগী, আজ থেকে কার্যকর। বকেয়া বেতন সহ 10 দফা দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ করে সিরামিক শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ। এবং চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে তীব্র ভাঙন, জোয়ারে হাতিয়ায় 3 কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত, প্লাবিত নিম্নাঞ্চল। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছে আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামে। এবার চলে যাচ্ছি পুরো খবরে। জুলাই সনদের খসড়া প্রস্তুত করা হয়েছে, আগামীকাল সব রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। দ্বিতীয় ধাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের 19তম দিনের বৈঠকে আজ এই কথা বলেন তিনি। আগামী 3 দিনের মধ্যে সংস্কার ইস্যু নিষ্পত্তি হবে বলেও আশা প্রকাশ করেন অধ্যাপক আলী রিয়াজ। এর আগে 11:15টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে আলোচনা শুরু হয়। বৈঠকে বিএনপি, জামায়াত ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশগ্রহণ করেছে। সম্প্রতি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় যাত্রীদের বিদায় বা স্বাগত জানাতে সর্বোচ্চ 2 জন প্রবেশ করতে পারবে বলে নির্দেশনা জারি করে বিমানবন্দর কর্তৃপক্ষ। আজ থেকে এটি কার্যকর হয়েছে। এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এতে বলা হয়, আজ থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের বিদায় ও স্বাগত জানাতে বিমানবন্দর এলাকার ডিপার্চার ড্রাইভওয়ে ও অ্যারাইভাল ক্যানোপিতে যাত্রীর সঙ্গে সর্বোচ্চ 2 জন ব্যক্তি প্রবেশ করতে পারবেন। যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রাখা, যানজট ও নিরাপত্তা নিশ্চিতে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বকেয়া বেতন সহ 10 দফা দাবিতে গাজীপুরের শ্রীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন RAK সিরামিক কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। সকাল থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন কারখানার কয়েকশো শ্রমিক। এদিকে শ্রমিকদের সরিয়ে দিতে গেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকদের ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। শ্রমিকরা জানায়, দীর্ঘ 7 মাসের চুক্তি অনুযায়ী বেতন ভাতা বকেয়া পড়েছে। কারখানা কর্তৃপক্ষ আজ নয় কাল এমন করে শ্রমিকদের ঘুরাচ্ছেন, তাই বাধ্য হয়েই রাস্তায় বিক্ষোভ করতে নেমেছেন তারা। বর্ষার শুরুতেই চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর ইউনিয়নে মহানন্দা নদীর কয়েক কিলোমিটার এলাকা জুড়ে তীব্র ভাঙন দেখা দিয়েছে। এরই মধ্যে নদী গর্ভে বিলীন হয়েছে কয়েকশো বিঘা ফসলি জমি, বসতবাড়ি সহ বিভিন্ন স্থাপনা। ভাঙন দেখা দিয়েছে জিও ব্যাগ দিয়ে নির্মাণ করা অস্থায়ী বাঁধেও। ভাঙনের আতঙ্কে দিন কাটছে নদীপাড়ের মানুষজনের। যদিও ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। মোহাম্মদ হানিফ মেহমুদ তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। বর্ষার শুরুতেই আগ্রাসী হয়ে উঠেছে চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর মহানন্দা নদী। সদর উপজেলার হরমাঘাট থেকে তরপাঘাট পর্যন্ত প্রায় 3 কিলোমিটার এলাকা জুড়ে দেখা দিয়েছে তীব্র ভাঙন। হঠাৎ ভাঙনের কবলে দিশেহারা নদীপাড়ের বাসিন্দারা। স্থানীয়রা জানান, পদ্মায় দফায় দফায় ভাঙনের শিকার হয়ে বসতবাড়ি ও ফসলি জমি হারিয়ে হরমা এলাকায় আশ্রয় নিয়েছেন তারা। এবার মহানন্দা নদীর ভাঙনে ফের নদীগর্ভে বিলীন ফসলি জমি, বসতবাড়ি সহ বিভিন্ন স্থাপনা। দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি তাদের। 2টা রুম অলরেডি পড়ে গেছে, যা পেরেছি মাল সামান টেনেছি, 3 ভাগের ভিতরে 2 ভাগই চলে গেছে নদীতে। আমার কিছুদিন থেকে পানি যে ডাব বসার লেগে পানি ভরতে ভরতে একবার বাড়ির কান্ধাতে এসে বাড়ি সব কিছু 10-15 বাড়ি নেমে গেছে। আমার বাড়ি নেমেছে, পাশে বাড়ি সবারই
তারপরে খুব কষ্টতে আছে পানি লেগে। 15-20টা বাড়ি আমাদের নেমে গেছে। আমার বাড়িটাও নেমে গেছে, তার পাশের বাড়িটা একবারে। এইগুলো বাড়ি তো পরিবেশই নেই ব্যবহার করার মতন। তো আমরা দ্রুত চাই এগুলোকে আমাদেরকে থাকার মতন পরিবেশ করে দেওয়ানো হোক। স্থানীয় প্রশাসনের কাছে আবেদন যে খুব দ্রুত যেন আমাদের এই নদী ভাঙ্গন রোধ করা যায়, সেক্ষেত্রে দৃশ্যমান যেন পদক্ষেপ অবশ্যই খুব দ্রুত যেন ব্যবস্থা নেওয়া হোক। এমন বাস্তবতায় জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধে কাজ শুরু করার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। আমরা এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে আমাদের এখানে জরুরি আপৎকালীন যে কাজটা আছে সেটা যাতে আমরা দ্রুত বাস্তবায়ন করতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আশা করছি খুব শীঘ্রই এখানে আমরা এমার্জেন্সি কাজ করে এই যে নদী ভাঙন যেটা আছে সেটা আমরা রোধ করতে পারবো। ভারত থেকে আসা মহানন্দা নদী চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট, নাচল, গোমস্তাপুর ও সদর উপজেলা দিয়ে প্রবাহিত হয়েছে প্রায় 96 কিলোমিটার এলাকা, যা পদ্মা নদীর সাথে মিলিত হয়েছে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারের পানিতে ফেনীর উপকূলীয় উপজেলা নোয়াখালীর সোনাগাজীর অন্তত 11টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে তলিয়ে গেছে ঘরবাড়ি, ফসলি জমি ও সড়ক। জোয়ারের নোনা পানিতে হুমকিতে পড়েছে এলাকার কৃষি জমি ও মৎস্য ঘের। স্থানীয়রা বলছেন প্রায় ৩,৫০০ হেক্টর জমি ক্ষতির মুখে পড়েছে। অন্যদিকে প্লাবিত হয়েছে উপকূলীয় নিম্নাঞ্চল। এর ফলে জেলার দ্বীপ উপজেলা হাতিয়ায় প্রায় ৩ কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিস্তীর্ণ জনপদ প্লাবিত হয়েছে। দেশের ৮ বিভাগের অনেক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বরিশালের গৌরনদীতে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার মোহাম্মদ রাজীব হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরল আলম বিপ্লব সহ আরও অনেকে। টাঙ্গাইলের মির্জাপুরে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনের লাখো কণ্ঠে শপথ শীর্ষক অনুষ্ঠান হয়েছে উপজেলা মিলনায়তনে। এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ABM আরিফুল ইসলাম, সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার মোবারক হোসেন এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সিদ্দিকা। এ সময় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হজরত আলী মিয়া, উপজেলা এনসিপির আহ্বায়ক মাসুদ পারভেজ সহ আরও অনেকেই। ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সারা দেশে সমাজ কল্যাণ ও শিশু ও মহিলা বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত জুলাই পুনর্জাগরণ সমাজ গঠনের শপথ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে এর আয়োজন করা হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার আমির সালমান রনির সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জামাল উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নূরে আলম সিদ্দিকী, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোফাজ্জল হোসেন সহ আরও অনেকে। কুমিল্লার মুরাদনগর উপজেলা বাংরাবাজার থানায় শ্রীরামপুর গ্রামে কুয়েত প্রবাসী সেলিমের বসত ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। সেলিমের স্ত্রী শান্তা আক্তার বলেন, ঘরে থাকা গ্যাস সিলিন্ডারের মুখ খুলে গিয়ে হঠাৎ করেই ঘরে আগুন লেগে যায়। এতে ঘরে থাকা নগদ ৩ লাখ টাকা ও ৪ ভরি স্বর্ণ, 2টি মোবাইল সহ প্রায় ৫ লাখ টাকার আসবাবপত্র পুড়ে যায়। সাভার আশুলিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠক ও লিফলেট বিতরণ করা হয়েছে। শিমুলিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে এই আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান। উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মালেক সহ আরও অনেকেই।
কুমিল্লার দাউদকান্দিতে মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। চেঙ্গাকান্দি, গোলাপের চর, দারুল কোরআন মাদ্রাসা ও কবরস্থান কমিটি সহ এলাকার সর্বস্তরের জনগণের আয়োজনে এই মানববন্ধন করা হয়। এ সময় বক্তারা বলেন, একটি কুচক্রী মহলের যোগসাজশে মসজিদ ও মাদ্রাসা সংলগ্ন খাস জায়গা সরকার থেকে বন্দোবস্ত করে নেয়, তা জনকল্যাণে দ্রুত বাতিল করতে হবে। উপস্থিত ছিলেন উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আহমেদ, যুবদলের সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসাইন, যুবদলের সিনিয়র সহ সভাপতি কাউসার আলম সহ আরও অনেকেই। দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সালে মুসার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদি হাসান পলাশ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ। আকাশের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মহসিন সহ আরও অনেকেই। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মানিকপুর ইউনিয়নের কাপাসাকান্দি গ্রামে কাপাসকান্দি ছাত্র, যুব ও প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী ক্যাম্পে 5 শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে রক্ত পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা, চক্ষু পরীক্ষা এবং প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন সংগঠনের সভাপতি আলাউদ্দিন এবং বাঞ্ছারামপুর হেলথ কমপ্লেক্সের কর্মকর্তা মোহাম্মদ মাইনুদ্দিন। এসএসসি পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা শাখা। মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা কলেজ মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মিরাজ মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবির সেক্রেটারি মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল 7 আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবদুল্লাহ তালুকদার। বরিশালের আগলঝাড়ায় ওয়েলফেয়ার অফ হিউম্যানিটারি অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 9 শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গৈলা শিশু নিকেতন বিদ্যালয়ের হলরুমে এর আয়োজন করা হয়। এ সময় ওয়েলফেয়ার অফ হিউম্যানিটির প্রধান উপদেষ্টা HM মাসুদ হাওলাদারের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মোহাম্মদ গোলাম সারোয়ার, সংগঠনের সভাপতি মিরাজ শেখ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি HM মাসুম, সাধারণ সম্পাদক আকাশ মাহমুদ সহ আরও অনেকেই। টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় একজন প্রতিবন্ধী অসহায় গৃহহীনকে নতুন ঘর তৈরি করে দিলেন টাঙ্গাইল 1 আসনের বিএনপির থেকে মনোনয়ন প্রত্যাশী লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আসাদুল ইসলাম। ধনবাড়ী উপজেলার কয়রা আটাপাড়া দক্ষিণ পাড়ার গৃহহীন প্রতিবন্ধী জাহাঙ্গীর আলমকে ঢেউটিন, সিমেন্ট এবং খুঁটি, কাঠসহ প্রয়োজনীয় উপকরণ দিয়ে সহায়তা করেন। এ সময় নতুন ঘর পেয়ে খুশি অসহায় প্রতিবন্ধী জাহাঙ্গীর আলম। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। আজাদ ভাই আমার একটা ঘর দিচ্ছে, এতই খুশি আমি, অনেক খুশি হয়েছি। জাহাঙ্গীরের ঘর দিচ্ছে, এটা ভালো হয়েছে, আমরা সবাই খুশি। উনি এক একদিন এক এক বাড়িতে থাকে আর কি, আর তার সন্তানটা আবার আরেক জায়গায় থাকে। এই গল্পটা যখন আমার এই এলাকার যারা সহকর্মী তারা যখন আমাকে বললো আর কি, তখন আমরা চিন্তা করলাম যে আমরা তো এরকম কাজ করতে পারি বা করি। খুলনার ফুলতলা উপজেলায় কর্তৃপক্ষের উদাসীনতায় বিলীন হতে চলেছে দক্ষিণ শিরোমণির মসজিদে কুবা জামে মসজিদের গুরুত্বপূর্ণ সরকারি সড়কটি। স্থানীয়রা জানান, প্রায় 350 ফিটের কাঁচা রাস্তার প্রায় 100 ফিট নিচু হওয়ায় পানি জমে থাকে। রাস্তার বেশ কিছু অংশ পুকুর গর্ভে চলে যায়। মাদ্রাসার শিক্ষার্থী সহ মুসল্লিদের চলাচলে দুর্ভোগে পড়তে হয়। এ বিষয়ে একাধিকবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেও কোনো সমাধান মেলেনি। তাই রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি তাদের। আমরা একাধিকবার মসজিদের পক্ষ থেকে ফুলতলা উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন করা সত্ত্বেও
আমরা সেটি কোনো ফলাফল পাইনি। পাশাপাশি পাশে একটি পুকুর রয়েছে, প্রভাবশালীরা এটি খনন করার কারণে আজকে ভেঙে যে সরকারি রাস্তা আজকে বিলীন হয়ে গেছে, দক্ষিণ পাশেও বিলীন হয়ে গেছে, উত্তর পাশে হয়ে গেছে। মাঝে প্রায় 500 পরিবার, এই পরিবারের যাতায়াতের বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে। বাড়ি চলে যাচ্ছে না, বেড়া টেড়া নষ্ট হয়ে যাচ্ছে, তাই মসজিদে যাওয়া আসার জন্য। চাঁদাবাজি বন্ধের দাবিতে পুরান ঢাকা নয়াবাজার পুলিশের বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সিএনজি চালকরা। পুরান ঢাকার বাবুবাজার ব্রিজের সামনে সড়কে ও ব্রিজের ওপর ঘণ্টাব্যাপী এই অবরোধ করেন তারা। এতে ঢাকা মাওয়া মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়, দুর্ভোগে পড়েন যাত্রীরা। তাদের ন্যায্য দাবি না মানা হলে তীব্র আন্দোলনের ঘোষণা দেন সিএনজি চালকরা। জামায়াত বিএনপির দ্বন্দ্বে ফ্যাসিবাদের উত্থান ঘটবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এমন আশঙ্কার কথা জানান। বলেন, ৭৫-এ ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে একবার ফ্যাসিবাদের পতন হয়েছিল। পরবর্তীতে বিএনপি জামায়াতের দ্বন্দ্ব ফ্যাসিবাদকে আবারও পুনর্জন্ম দেয়। সাংবাদিক প্রধান গোলাম মাওলা মুরাদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি। আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক। আরও এক জুলাই সনদের খসড়া প্রস্তুত, সব দলের কাছে পাঠানো হবে কাল, জানালেন আলী রিয়াজ। সংস্কার ইস্যু দ্রুত নিষ্পত্তির আশা। শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের বিদায় স্বাগত জানাতে ঢুকতে পারবেন 2 সহযোগী, আজ থেকে কার্যকর। বকেয়া বেতন সহ 10 দফা দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ। এবং চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে তীব্র ভাঙন, জোয়ারে হাতিয়ায় 3 কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত, প্লাবিত নিম্নাঞ্চল। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।